আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? এবারে নিজ আসনেই ভরাডুবি মমতার। আরও জানাবো, থালাপতি বিজয়, রাজনীতির ময়দানে চমক দেখালেন পর্দার নায়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন চরম মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই দ্বন্দ্বের সমস্ত নিয়ন্ত্রণ বা কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে ইরান এই দাবিকে উপহাস করে সতর্ক বার্তা দিয়েছে যে এই জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ উনো কার্ড খেলার একটি ছবি পোস্ট করে মার্কিন আত্মবিশ্বাসের জানান দেন। এর পরপরই তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের ঘোষণা করেন, যার লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদ পথ করে দেওয়া। উল্লেখ্য, গত 2 মাস ধরে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। ট্রাম্পের এই কার্ড বিষয়ক বার্তার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট উনো খেলার নিয়ম মনে করিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে, যার হাতে সব কার্ড থাকে সে আসলে হারছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অনুমতি বা সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে। সোমবার একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড তা অস্বীকার করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের হাতে বিপুল সামরিক শক্তি ও বিধ্বংসী নিষেধাজ্ঞা থাকলেও ইরান অপ্রতিসম যুদ্ধের মাধ্যমে সেই শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক মাইকেল ক্লার্কের মতে, ট্রাম্প নিজেকে দক্ষ খেলোয়াড় মনে করলেও ইরানের সস্তা ড্রোন এবং ক্লাস্টার বোমা মার্কিন ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিচ্ছে। বিশেষ করে $4 মিলিয়ন মূল্যের ইন্টারসেপ্টর দিয়ে $20 থেকে $50,000 ইরানি ড্রোন ঠেকানো যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কঠিন হয়ে পড়ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে 3টি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং হাজার হাজার সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও পরিস্থিতি এক অচল অবস্থার দিকে যাচ্ছে। একদিকে ট্রাম্প দাবি করছেন যে তেহরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, অন্যদিকে আইআরজিসি যে কোনো মূল্যে তাদের জলসীমা রক্ষার ঘোষণা দিয়ে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই স্নায়ু যুদ্ধ শেষ পর্যন্ত বড় কোনো সশস্ত্র যুদ্ধেই রূপ নেয় কিনা সেদিকে। নিজ আসনেই ভরাডুবি মমতার। নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর ভবানীপুরেও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়ে পরাজিত হয়েছিলেন মমতা। তাই এবার মমতার আসনের লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা, আর তাতেই পরাজিত হয়েছেন তিনি। ঘরের মেয়ে হয়ে ঘরেই হেরেছেন মমতা নিজের আসন ভবানীপুরকে বড় বোন আর নন্দীগ্রামকে মেজবোন বলে উল্লেখ করেন। 5 বছর আগে মেজবোন এর কাছে হেরেছিলেন তিনি। ওই সময়েও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একই প্রার্থী। এবার বড় বোন ভবানীপুরেও হারলেন তিনি। এখানেও সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু। গতবারের চেয়ে এবারের ব্যবধান আরও বেড়েছে। আনন্দবাজার জানিয়েছে, নন্দীগ্রামে 5 বছর আগে 1956 ভোটে হেরেছিলেন মমতা। এবার ব্যবধান বেড়ে 15,000-এর বেশি হয়েছে। ভবানীপুরে জয়ের পর শুভেন্দু বলেন, যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, এই জয় তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল। এবার তার রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেছে।
থালাপতি বিজয় রাজনীতির ময়দানে চমক দেখালেন পর্দার নায়ক। তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়কে এতদিন পর্দায় দেখা গেছে নানা বিরচিত ভূমিকায়। নায়ক চরিত্রে ক্ষমতাবানদের দম্ভ তিনি চূর্ণ করেছেন শৌর্যের সাক্ষ্য রেখে। এবার তিনি রাজনীতির ময়দানেও জয় করলেন মানুষের হৃদয়। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছেন তিনি। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 2024 সালে তামিলাগা ভেত্রি কাজাগাম নামে দল গঠন করেছিলেন তিনি। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ভারতকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায়ও সোচ্চার হন তিনি। বিপুল জনসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মোদী সরকারের দমন নীতির সমালোচনা করে তার দেওয়া বক্তব্য ভাইরাল হয়েছে অনলাইন জগতে। রাজনীতির মাঠে সংগ্রামী চরিত্রের আভাস দেওয়া বিজয় এখন ভোটেও বিজয়ী হচ্ছেন। 243 আসনের বিধানসভায় ইতিমধ্যে 96টিতে জয় পেয়েছে তার দল টিভিকে। এগিয়ে রয়েছে আরও 11টি আসনে। এখানে সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। একক দল হিসেবে টিভিকে এই সংখ্যায় পৌঁছাতে না পারলেও সবচেয়ে বেশি আসন তাদেরই হচ্ছে, এটা নিশ্চিত। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে টিভিকে সরকার গঠন করতে না পারলেও অন্য এক বা একাধিক দলের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ বিজয়ের সামনে থাকছে। শেষ পর্যন্ত সেটা হলে 49 বছরের মধ্যে তামিলনাড়ুতে প্রথম চলচ্চিত্র তারকা থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি। এর আগে 1977 সালে চলচ্চিত্র জগৎ থেকে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন এম.জে. রামচন্দ্রন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা 10 বছর তামিলনাড়ু শাসন করেন তিনি।